একটু খেয়াল করে দেখেন। খা খা। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন? এভাবে তাকিয়ে থাকলে না হাত দিয়ে চোখ দুটো একদম তুলে ফেলবো। তোর যন্ত্রণায় শান্তি মতো এই বাড়িতে আমি নিঃশ্বাসও নিতে পারি না। তুই জানিস এই বাড়িতে আমি কেন আছি? শুধুমাত্র তোর সম্পত্তির জন্য। তোর সম্পত্তি যদি আমার নামে লিখে দিতি তাহলে কবেই তোকে ফেলে রেখে চলে যেতাম। চলো পানি খাবি? দাঁড়া পানি খাওয়াচ্ছি। কি ব্যাপার, এরকম ফেল ফেল করে তাকিয়ে আছিস কেন? কি ভাবছিস আজকে কেউ আসেনি? না আসবে না, আসবে আসবে, ঠিকই আসবে। তোর সামনে এসে আমাকে আদর করবে, আমাকে জড়িয়ে ধরবে, আমার সাথে রোমান্স করবে, আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। তোর মতো হতভাগা আর একজনও নেই যে কিনা নিজের বউয়ের পরকিয়া নিজেই চোখে দেখে। দাঁড়া তোর সামনেই ফোন নেই। হ্যালো বেবি, কোথায় তুমি? কি আসছো? আরে তাড়াতাড়ি আসো না, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। এই প্রতিবন্ধীকে দেখতে দেখতে আমি একদম অসহ্য হয়ে গিয়েছি। তুমি একটু তাড়াতাড়ি আসো তো। আর শোনো, আসার সময় না একটু বিষ নিয়ে এসো। আজকে এই প্রতিবন্ধীটাকে খাইয়ে একদম এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর ওর যত সম্পত্তি আছে সবকিছু আমরা নিয়ে সুখের সংসার করব, ঠিক আছে? আমি এখন রাখছি। তোকে আবারও ভালোভাবে বলছি, তোর যত সম্পত্তি আছে আমার নামে লিখে দে। তারপর না হলে আজকেই হবে তোর শেষ দিন। তুমি যদি ভালো ভালো আমাকে সম্পত্তি লিখে দিস। আর বেবি কি করছো? আর বলো না। আচ্ছা যাই হোক, তোমাকে যেটা আনতে বলেছিলাম এনেছো তো? এটা আমার বলতে হয় নাকি? নিজের পথের কাটাকে দূর করবো আর আমি ওই জিনিসটা আনতে বলে যাবো, এটা কোনো কথা? অবশ্যই এনেছি, এই যে। ঠিক আছে, আমি গ্লাসে পানির সাথে এই বিষটা মিশিয়ে এনে ওকে খাইয়া আজকেই ওকে এই পৃথিবী থেকে দূর করে দেব। আরে এই দেখ, তুই কত বড় হতভাগা। তোরই চোখের সামনে আমরা দুজন মিলে রোমান্স করব, তুই খালি তাকিয়ে তাকিয়ে দেখবি, তোর কিচ্ছু করার নেই। আরে এমন কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার থেকে মরে যা, মরে যা, যা মরে যা। আমি কাকে মরে যাওয়ার কথা বলছি? তুই যে মরে যাবি সেই অভিজ্ঞতা তো তোর নেই। এখন তোর চোখের সামনে তোর বউ বিষ গালিয়ে তোকে খাইয়ে মেরে ফেলবে।